আমি যখন ছিলাম মায়ের গর্ভে 10 মাসে 10 দিন, আমি হয়তো তাকে হতো অন্ধকার, অন্ধকারে তাকি যখন পৃথিবীর বুকের মধ্যে যখন আসি, পৃথিবী দেখিয়া আচানক লাগে যায়। তবু এখানে আমার একটি কথা আছে, যখন মায়ের গর্ভে থেকে যায় তা স্থানটা তাকে হতো আপনার না যায় হেস, কিন্তু পাক পুরো হন না এই জায়গাটা। তো কোন জায়গাটা মনে করুন পাক পুরো হয়, এটা তো আপনারা জানেন না, তো ভালো একটা আলেমও জানেন। এবার আমি হন্তা এই জিনিসটা জানি তাকে আমি বলেছি, কোনটা এই জায়গাটা হয়েছে আপনার, এই জায়গাটা হয়েছে আপনার, এই জায়গাটা হয়েছে আপনার এই যে একটা নাভি, এই নাভির থেকেই মনে করুন যখন মার গর্ভে থাকে একটি সন্তান, এই নাভির থেকেই উনটা একটা রোগ আছে, চুমুক দিয়ে এই রক্ত খাইয়ে উনটা সে এই গর্ভে সে হয়, লালন পালন হয়। উনটা মুখে, মাথায়, ট্যাঙ্গে, বিভিন্ন জায়গায় উনটা চুমা দিতে পারে, স্বামীকে চুমা দেয়, নিজের সন্তানকে চুমা দেয়, বিভিন্ন জায়গাতে মনে করি চুমা দিতে পারে। উনটা এই নারী জায়গাটা উনটা রয়েছে চুন্নত, যেমন তো অনেক দর্শক, অনেক আলেম জালেম তাকে জানে না। উনটা আমি কেন জানিছি, এটার মধ্যে আপনারা জানতে পারবেন। আমি জানিছি, আমি একটি স্বপ্নে দেখেছিলাম, স্বপ্ন দেখে এই কল্পনাটা আমি নিজের চোখে দেখেছি, তবু আমাকে নিষেধ করেছি। নিষেধ করো মানে আমি ভিডিও কলে থেকে আমি জিনিসটা দর্শকের জানুক, আমি দুনিয়াতে বাঁচি আর মরি। তো আপনাকে দর্শকে আমি এই কথাটাই বুঝতে চাই যে আসলে যে জিনিসটা পাক পুরো হয়, যখন আপনি গুচল করবেন, গুচল করলে যদি নাভি যদি না ভিজে তখন তো আপনার শরীর পাক পুরো আর হবে না, তখন তো নাভি ভিজাইতেই হবে। এইগুলো আমাদের প্রশ্ন। আমি এই জিনিসের জানতাম চাই, পৃথিবী যখন মায়ের গর্ভে যখন থাকে সেখন তো অন্ধকারই থাকে, উনতো এই নাভির রোগ দিয়ে হুন চুম্বক দিয়ে হুন তাদের রক্ত, মায়ের রক্ত সে শুষে খায়, বাদে মনে করেন পৃথিবীর বুকের মধ্যে মাটির মধ্যে সে আসে সে কান্দা আরম্ভ করে, এবারে আমি কোথায় আসলাম, পৃথিবীতে কেন আসলাম, সেই পৃথিবী থেকে এবার মায়ের গর্ভে আমি চলে যাই। আপনার কথাবার্তা শুনে খুব আমার ভালো লাগলো, আমি গরিব মানুষ কি দিব, এই উপহারটা আপনাকে দিলাম, দর্শক দোয়া করবেন। ওনা হয়েছে আপনার বাড়ি আছে নারায়ণগঞ্জ, বুঝলেন, আর বাড়ি আছে নারায়ণগঞ্জ, সে আমাদের বাড়িতে আসতে বেড়ানোর জন্যে, তার নাম হয়েছে আপনার রবি পাঠান, তাদের নাম হচ্ছে রবি পাঠান, জামালপুর বাড়ি। তাদের মনে করার জন্য একটু দোয়া করবেন দর্শক। তাদের একটু ছেলে ছিল, ছেলেটা মারা গেছে, সে এখন খুবই অভাবক, বুঝলেন, নিজে চলতে পারে না। তো আপনাকে দর্শকের সাথে আমার এই ভাইটার জন্য সবাই দোয়া করবেন, সাথে দুনিয়াতে ভালো মতন থাকতে পারে, ভালো মতন মৃত্যু হইতে পারে, সেই দর্শক আপনার তাদের জন্য দোয়া করবেন। সালাম দিন। থ্যাংক ইউ।